নমস্কার বন্ধুরা, মিঠু রান্নাঘর উইথ ভিলেজপুরে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি দারুণ একটা আলু শাকের রেসিপি নিয়ে চলে এসেছি। এটি বানানো খুবই সহজ, খেতে গরম গরম ভাত দিয়ে অসাধারণ লাগে। তাহলে চলুন বন্ধুরা, আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করছি দেখতে থাকুন। বন্ধুরা, এখানে আমি আলু শাক নিয়ে নিয়েছি। আলু শাকের পাতাগুলো নেব, ডাঁটগুলো নেব না। মা বাছো। শাকগুলো এবার কুচিয়ে নেব। বন্ধুরা, সব শাক কাটা হয়ে গেছে, ধুয়ে নিয়ে এসে রেসিপিটি শুরু করব। শুকনো খোলায় চিনে বাদামটা ভেজে নেব। বাদাম ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। বাদামটা আমি গুঁড়ো করে নেব। দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, আলুগুলো আমি এরকম সরু সরু করে কেটে নিয়েছি, ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আর অল্প তেল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরে, নাড়াচাড়া করে নেব। বাদামটা আমি গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি, তেলে ভেজে নেব। দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু শাক।
4টে কাঁচা লঙ্কা চেরা, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আন্দাজ মতো নুন, নাড়াচাড়া করে নেব। দু মিনিট ঢাকনাটা চাপা দিয়ে রান্নাটা করে নেব। মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নেব। দিয়ে দেবো আদা গ্রেট করা। আদা কুচি দিলে স্বাদটা কিন্তু খুব দারুণ হয়। ভেজে রাখা আলু দিয়ে দিলাম, আবার নাড়াচাড়া করে নেব। আবার 2 মিনিট ঢেকে রাখবো। দু মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নেব। বন্ধুরা, আমাদের আজকের রেসিপি আলু শাক হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমাদের আজকের আলু শাকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনারা ভালো থাকুন। নমস্কার বন্ধুরা।